আমাদের মরম বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলাম আমার বিয়ের ইনভিটেশন নিয়ে। তো অনেক কথার মধ্যে একটা কথা এসেছিল, কোকো ভাইয়াকে নিয়ে কথা হচ্ছিল। তো তখন উনি আমাকে খুবই ইমোশনাল হয়ে একটা কথা বললেন যে দেখো তো আমি ওর বিষয়ে এসব কথা কেউ বলে না। আমি ওনাকে ওই দিন অ্যাকচুয়ালি বলেছিলাম যে না আমি বলবো, বাট আনফর্চুনেটলি আই অলসো ফেইলড। আমারও এত বছরে ওনাকে নিয়ে পাবলিকলি যেভাবে করে অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল ওটা আমি করতে পারিনি। ওটার জন্য আমি ক্ষমাপ্রার্থী ওনার ফ্যামিলির কাছে। বৈবাহিক জীবনের দৈর্ঘ্য তো কম হলো না তামিম ইকবালের। সেদিনের সেই প্রেমিক থেকে পরে স্বামী, তারপর বাবা হয়েছেন, তারও তো পেরিয়ে গেল বেশ খানিকটা সময়। এর মধ্যে পদ্মা মেঘনার জল গড়িয়েছে অনেক। তামিম ইকবালের মাথার ওপরে স্নেহের হাত রেখেছিলেন যে বেগম জিয়া, তিনিও সবাইকে অশ্রুসিক্ত করে গত হয়েছেন গত বছর। এত শত স্মৃতির ভিড়ে আরাফাত রহমান কোকোর স্মৃতি হারিয়ে যায়নি বটে, তবে মনের কোণে পড়েছিল ঘাপটি মেরে, হয়তো নীরব অভিমানে। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেয়ার মঞ্চেই যেন সবকিছু হুড়মুড় করে বেরিয়ে এলো মনের কোণ থেকে। তামিম ইকবাল এখন ক্রিকেটটা ঠিক খেলছেন না, তবে যারা খেলছে তাদের জন্য কিছু করতে চাইছেন। এই কর্মযজ্ঞের ভেতর তাই মনে পড়ে দেশের সুপ্রতিষ্ঠিত ক্রিকেট সংগঠক আরাফাত রহমান কোকোকে। কোনো না কোনো কিছু সবসময় একটা রাইট টাইম থাকে, আর প্রবলি দিস ইজ দ্য রাইট টাইম যে ওনার ক্রিকেটের অবদানটা কত বড় এটা সবাইকে বলে দেওয়া। আই এম শিওর আমার মতো আরও অনেকেই আজকে বলবেন, বাট বাংলাদেশ ক্রিকেটে আরাফাত রহমান কোকোর অবদান আজীবন মানুষ মনে রাখবে। তবে কেবল স্মৃতিচারণ করেই নিজের কাজ শেষ করতে রাজি নন কদিন আগেই বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গুরু দায়িত্ব নেয়া আমিনুল হক। বরং যে স্বপ্ন নিয়ে জীবনের প্রায় সবটা এই দেশের ক্রীড়াঙ্গনকে দিয়ে গেছেন কোকো, তার সেই স্বপ্নের সুষ্ঠু বাস্তবায়ন চান। মন্ত্রণালয়ের দিক থেকে আরাফাত রহমান কোকোর স্মৃতি বিজড়িত ক্রীড়া পুরস্কারের এই আয়োজন আগামীতে আরও বড় আঙ্গিকে করতে চান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে আমরা ইনশাল্লাহ আগামী বছর থেকে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি আরও সুন্দরভাবে আরও আন্তর্জাতিক একটি পরিমণ্ডলের ভিতরে রেখে আমরা জাতীয় পর্যায়ে ইনশাল্লাহ আমরা এই প্রোগ্রামটি করব ইনশাল্লাহ। এবারের আয়োজনে ক্রিকেট ডিসিপ্লিনে এই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ফুটবলে আলফাজ আহমেদ, নারী ক্রিকেটার হিসেবে মারুফা আক্তার, নারী ফুটবলে ঋতুপর্ণা চাকমা আর হকিতে আমিরুল ইসলাম। এছাড়া পুরস্কার পেয়েছেন ব্যাডমিন্টনের আলামিন মজুমদার, আর্চারির সাগর ইসলাম, টেবিল টেনিসের খই মার্মা আর প্যারা অলিম্পিকের চৈতি রানী দে। খালিদ জামিল, একাত্তর।